গুড ইভিনিং সবাইকে। জেপি এন্টারটেনমেন্টে সবাইকে ওয়েলকাম। আজকে হলো শুক্রবার আর টাইম হচ্ছে এখন টাইম হচ্ছে 8:15। আর আজকে যেহেতু শুক্রবার তাই পড়াশোনার কোনো চাপ নেই, সেই কারণে সোনা এখন টিভি দেখছে। আজকে সারাদিনই মোটামুটি মেঘলা ওয়েদার ছিল, বৃষ্টি পড়ছিল, যার জন্য কাজকর্ম সারতে অনেক লেট হয়েছে। তারপর সোনাকে স্কুলে আনতে গেছিলাম, সেখানে কিছুটা তাড়াহুড়ো ছিল, যার জন্য আজকে ভিডিও করার মতো সময় আমার হয়নি। সে কারণে ভেবেছিলাম যে সন্ধেবেলায়, যেহেতু আজকে শুক্রবার, তো একটু টাইম পাবো, কিছু একটা ভিডিও করব। তো অনেকক্ষণ ভাবলাম যে কি ভিডিও করব। তারপর দেখলাম যে একটা কোনো গেম খেলা করব। পরে আবার ভাবলাম যে গেম খেলা তো মোটামুটি দু একটা করে হয় মাঝে মধ্যে, তো আজকে একটু অন্যরকম ভিডিও করব। তো সেই কারণে একটু অন্যরকম কিছু করার চেষ্টা আছে, আর সেটা হচ্ছে সোনার সঙ্গে একটু মজা করব। আর মজাটা কি সেটার জন্য একটু দেখো, এই যে এটা দিয়ে ওর সঙ্গে আজকে মজা করব। এগুলো হচ্ছে বাচ্চাদের খেলনা, যে ফিশের প্যাকেট, অনেকগুলো, এর মধ্যে 12টা ফিশ আছে। তো এটা আমি চুপি চুপি কিনে এনেছি ওর জন্য, বাট ওটা ও জানে না। তো এটা দিয়ে মজা করব, মজা করে তারপরে এই খেলনাটা ওকে দিয়ে দেবো। তো চলো ভিডিওটা পুরো দেখো, পুরো দেখলে তবেই কিন্তু বুঝতে পারবে যে মজাটা কি। দেখো এই ফিশগুলো আমি এখানে সব ঢেলে নেব, কারণ এটা করে আমি মাছ যখন কোনো মরে যায়, আমি এটা করেই মাছগুলো ফেলি। অন্য কিছুতে মাছগুলো রাখলে ও মানে সন্দেহ করতে পারে। তো চলো আমি এখন যাই ওর কাছে। দেখো ও এখন সিআইডি দেখছে বসে। সোনা, এই দেখ কি সর্বনাশ হয়েছে, দেখ দেখ কি হয়েছে, দেখ। আমি জানি না, আমি ওই ঘরে গিয়ে করছিলাম, কাজ করছিলাম, তো হঠাৎ করে দেখছি আমি যে মাছগুলো সব ভাসছে জলের মধ্যে। কি করে মরলো আমি জানি না। আরে আমি কি জানি কেন মরেছে? আমি কি করে বলবো? আমি তো ওখানে কাজ করছিলাম, হঠাৎ করে দেখছি, দেখ মাছগুলো কি অবস্থা, দেখ। এখানে বস, এখানে বস, দেখ। আরে মাছগুলো, আমি এখন মাছ কোথায় কিনতে যাবো? রাত হয়ে গেছে এখন, এত রাতে মাছ। কথাটাকে শোন মন দিয়ে। এখন রাত 8:15 বাজে। এখন মাছের দোকান অনেকটা দূরে, আমি এত দূরে এখন মাছ কিনতে যাব? আর রান্না করতে হবে না? মরা মাছ জ্যান্ত করবো কি করে? আমি মরা মাছ জ্যান্ত করা যায়? আমি কি করে মাছ কিনবো? আরে বাবা, আমি কি মাছ এখন কোথা থেকে কিনতে যাবো? দাঁত ফুগলি, দাঁত পড়ে গেছে, আমি এখন মাছ কিনতে যেতে পারবো না, এত রাত হয়ে গেছে। মাছ আমি জ্যান্ত করবো কি করে? চল তুই পড়তে, চল তো পড়তে বসবি। আমি এখন মাছ কি করে জ্যান্ত করবো? আচ্ছা ঠিক আছে, আমি মাছগুলোকে ফেলে দিই। আমি ফেলে দিই, মরা মাছ রেখে কি করবো? ফেলে দিই। আরে আমি এগুলোকে আগে ফেলে দিয়েছি, তারপর মাছ কিনতে যাবো, ঠিক আছে? মরে গেলে আমি কি করবো? আমি কি ইচ্ছা করে মেরেছি নাকি? আমি কি মাছগুলো মেরেছি? আরে বাবা, আমি কথাটা শোন, আমি কি মাছগুলোকে মেরেছি যে আমি জ্যান্ত করে দেবো? নাকি মরা মাছ জ্যান্ত করা যায়? বোকা তুই, হ্যাঁ, বুঝিস না কিছু? বোকা তুই। আমি ভিডিওটা অন করেছি, আমি সবাইকে জিজ্ঞাসা করছি যে মরা মাছ কি জ্যান্ত হয় না মরা মাছ জ্যান্ত করা যায়? তুই জিজ্ঞাসা করে দেখ, জিজ্ঞাসা করে দেখ।
আরে বোকা, তুই জিজ্ঞাসা করবি তো সবাইকে যে মরা মাছ কি জ্যান্ত করা যায়? কখনো যায় না মরা মাছ জ্যান্ত করা, ঠিক আছে? মন খারাপ করে না, আমি মাছ আবার তোমাকে কিনে দেবো, ঠিক আছে? এই মাছগুলো জ্যান্ত আমি কি করে করি বলতো এখন? কি হলো? আমি কি করে জ্যান্ত করবো? ওটা কি করবি? তুমি যদি আমার না এই মাছগুলো যদি তুমি না জানতে দাও বা না কিনে দাও তাহলে আমি এটা রোগ ফেলি। এই এই ফেলবি না, আমাকে দে, আমাকে দে। তুমি আমি জানতে করে দাও না এই মাছগুলো আমি ফেলি না ফেলবি না, শোন শোন কথা শোন, কথা শোন, ফেলিস না, শোন ফেলিস না, কথা শোন। তোর মাছগুলো কিছু হয়নি, দিকে আয়, কথা শোন, আমার কথা শোন। এটাকে রেখে দি তারা, তোর মাছগুলো কিচ্ছু হয়নি, কথাটা শোন। এইগুলো হচ্ছে ওটাকে তোল, ট্রেটাকে হাতে তোল, ট্রেটাকে হাতে তোল তুই, ভালো করে রেখে দে, আমাকে দে। একটা মাছ তোল হাতে। কি মনে হচ্ছে মরা মাছ এগুলো? কি মাছ? খেলা কখন আনলো না? এগুলো নিয়ে এসেছি তোমার জন্য স্কুল থেকে যাওয়ার সময় আমি। থ্যাংক ইউ। এগুলো খেলনা মাছ, তোমাকে তো বোকা বানিয়েছি, বোকা বানিয়েছি, বোকা বানিয়েছি। না আর এইটা কোনটা? দেখ অ্যাকোরিয়ামে দেখ সব মাছ আছে, একটা মাছও মরেনি, দেখেছিস? সব মাছ যেমন ছিল তেমন আছে। আর দুটো মাছ মরে আছে। ও তো আগে, কিন্তু এখন তো মরেনি। এ নাও, এই যে এইটা এই যে তোমার প্লাস্টিক, নাও এর মধ্যে রাখো খেলনাগুলো, মাছগুলোকে রাখো। এটা বিছানায় তুলবে না, এটা কিন্তু তোমার নোংরা ফেলার, এটা বিছানায় তুলবে না। এই মাছগুলোকে হাতে করে নাও, বিছানায় ফেলে দাও, দিয়ে ওগুলোকে রাখো এই প্যাকেটের মধ্যে, ঠিক আছে? খুশি? মাছগুলো না পেয়ে আমার, মাছগুলো না পেয়ে ও আমার ফুলদানিটাকে ফেলে দিচ্ছিল গো। দেখি শোন, এদিকে শোন শোন, সবাই দেখো, সোনার একটা দাঁত, শোনো দেখি, একটা দাঁত সোনার পড়ে গেছে, দাঁত ফুকলি হয়ে গেছে একদম, দেখি কি আছে? দাঁত ফুকলি, দাঁত ফুকলি। এটা তুমি দেখাওনি? এটা দেখাওনি তুমি? কি দেখায়নি? এই যে এই লাল লাল। হ্যাঁ দাঁত ফুকলি, আমার দাঁত ফুকলি। তো চলো আজকের মজাটা এই পর্যন্তই। আর সত্যি সত্যি ও খুব ভয় পেয়ে গেছে মাছগুলো মরে যাওয়ার জন্য খুব। এইটা এই যে না, তো সোনার ভীষণ মন খারাপ হয়ে গেছিলো মাছগুলো মরে গেছে ভেবে, কারণ ও মাছগুলো খুব পছন্দ করে। আর ওর মানে বায়নার জন্য আমি মাছগুলো আমাদের আনা হয়েছিল, কারণ ও অনেক দিন থেকে বায়না করে করে তারপরে অ্যাকোরিয়ামটা আনা হয়েছে, তাই তো? অ্যাকোরিয়ামটা সম্পূর্ণ ওর জন্যই আনা হয়েছে। আর মাছগুলো যখন কোনো মাছ মরে যায় ও কী করে, আমি যখন মাছগুলো ফেলে দিই, হয়তো বাথরুমের সামনে রেখে দিলাম, পরে ফেলে দেবো এই মনে করে, ও সেটাকে তুলবে, তুলে কোনো বক্সে অথবা কোনো কাগজে মোড়াবে, মুড়িয়ে যে কোনো একটা বেডরুমে গিয়ে কোনো গোপন জায়গায় রেখে আসবে। একদিনকে আমি দেখছি গন্ধ বেরোচ্ছে, কী হলো রে? তখন দেখি একটা ব্ল্যাক মাছ মরে গেছিলো। তো একটা চশমার যে আর কি ইয়েগুলো থাকে, খাপগুলো থাকে, ওটার মধ্যে গন্ধ বেরোচ্ছে। তো খুলে দেখি এটা ব্ল্যাক মাছটা মানে কবে মরেছে আমি রেখে দিয়েছিলাম, ওটা তুলে চশমার খাপে রেখে দিয়েছে, সেটা একদম পচে গেছে, রক্ত বেরিয়ে গেছে গা থেকে, সেটাকে ও ওখানে তুলে রেখে দিয়েছে। মানে এরকম মাছ যখন মরে যায় ও তুলে রেখে দেয়, মাছগুলোকে ফেলতে চায় না। তো মাছগুলোকে ভীষণই ভালোবাসে, তো আমি সেই জন্যই ভাবলাম যে মাছের ওপর একটা ওর সঙ্গে মজা করব। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। আর তো সবাই ভালো থাকো, টাটা।